রস টেইলর যেন স্টার্কের ছোড়া কামানের গোলাটাকে পাত্তাই দিলেন না। হতাশ হয়ে তাই আবারও রানাফে ফিরলেন স্টার্ক। কিন্তু একই দর্শক গ্যালারিতে হঠাৎই শুরু হলো হাততালির জোয়ার। কিন্তু কেন? ক্রিজে তখন ১৩৭ রানে অপরাজিত টেইলর নাবিশ্বাস তুলে ছাড়ছেন অজিদের। পরক্ষণেই দেখা গেল গ্রাফিক্স কার্ডে লেখা উঠেছে ১৬০.৪ কিলোমিটার সংখ্যাটা, অর্থাৎ বিশ্বের পঞ্চম সর্বোচ্চ গতির বলের মালিক বনে যান স্টার্ক। কিন্তু হুট করেই এই প্রসঙ্গ কেন আসলো? মূলত চলমান ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে স্টার্কের করা প্রথম বলটা নিয়ে শুরু হয়েছে আলোচনা আর বিতর্কের ঝড়। বলটি ঠেলে দিয়ে নন স্ট্রাইক প্রান্তে রোহিত যাওয়ার পরে দেখা গেল বলটির গতি ছিল ১৭৬.৫ কিলোমিটার পার ঘন্টা। কিন্তু এত গতিতে কি আসলেও বল করা সম্ভব? বিজ্ঞানী বা কি বলে? এখন অবধি স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে গতির বল করেছেন শোয়েব আখতার ১৬১.৩ কিলোমিটার পার ঘন্টা। এরপরে ১৬১ কিলোমিটার নিয়ে ২ নম্বরে আছেন আরেক গতি তারকা ব্রেট লি। একই গতি নিয়ে যৌথভাবে দ্বিতীয় ও ১৬০.৭ কিলোমিটার গতিতে তৃতীয় সর্বোচ্চ গতির বলের মালিক শন টেইট। এরপরেই অবস্থান স্টার্কের। কিন্তু ১৭৬.৫ কিলোমিটার পার ঘন্টার বলটি তবুও আগের গতির থেকে দিল্লি বহুদূর রকমের দূরত্বেই থাকে। তবে বিজ্ঞান কিন্তু বলছে চাইলেই ১৭৪ থেকে ১৭৬ কিলোমিটারেও বল ছড়া সম্ভব। তবে সেটি বেসবলের ক্ষেত্রে। সেই খেলায় আবার বল ছোড়ার কৌশলটাও ভিন্ন। তবে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের দাবি মূলত গ্রাফিক্স বা টেকনিক্যাল ভুলের কারণেই হয়েছে এমন ভুল বোঝাবুঝি। মূলত বলটি ছিল ১৪০ কিলোমিটার গতির আশেপাশে। সেটির প্রমাণ মেলে মাঠের খেলায়ও। ১৭৬ কিলোমিটার পার ঘন্টার গতির বল এত অনায়াসে ঠেলে দিয়ে রান নেওয়া কি সম্ভব হতো রোহিতের পক্ষে? এমনকি রোহিত যে বলটার বাউন্স না বুঝে আউট হয়েছেন তার গতিই ছিল মাত্র ১৩৭ কিলোমিটারের কাছাকাছি। তাই সবাই মেনে নিচ্ছেন ১৭৬.৫ কিলোমিটারের গতির বলটি আসলে স্টার্ক করেননি। এটি মূলত টেকনিক্যাল ত্রুটি। মাহফুজ আহমেদ, কালবেলা।